মেট্রিক, আলিম, ফাজিল, তারপরে মাস্টার্স, অনার্স, তারা কী করে এভাবে পরীক্ষা উত্তীর্ণ হয়ে কি ক্লাসের পর ক্লাস দেওয়া। আমরা যেহেতু একটা প্রাথমিক অবস্থায় একটা ক্লাস শুরু করতে যাচ্ছি, এই ক্লাসটা এরকম গুরুত্ব দেওয়া, আমরা এখানে 10 মিনিট করি, আধা ঘন্টা করি অথবা 15 মিনিট করি, ক্লাসটা কিন্তু সুন্দর মানে মনোযোগ সহকারে করি। হ্যাঁ, মনোযোগটা যদি আপনারা 10 মিনিট দেন তাহলে 1 ঘন্টা পড়াটাই 10 মিনিটের ভিতরে এসব, ঠিক আছে না ভাই? এজন্যই আপনারা যারা আজকে আসছেন বা সামনের সপ্তাহে যারা আসবেন, প্রত্যেকেই কিছু আবার এখানে সামানার আছে আর কি, কাগজপত্র দরকার আছে। একটা নুরানি পদ্ধতি একটা নামাজ শিক্ষা বই আছে, নুরানি পদ্ধতি নামাজ শিক্ষা একটা বই আছে। বইটার মধ্যে আপনার একবারে টু জেড নামাজ থেকে নিয়ে, কালিমা থেকে নিয়ে, সূরা থেকে নিয়ে, জানাজার নামাজ, আবার 5 ওয়াক্ত নামাজ, ভক্তিও নামাজ, তারাবিহ নামাজ, হ্যাঁ, তারপরে যা নামাজের সমস্ত নামাজের নিয়ম কানুন এই নুরানি পদ্ধতির মধ্যে কি লিপিবদ্ধ করা আছে। তো যারা আজকে আসছেন, আজকে তো একটু বই আনেন নাই, সামনে সপ্তাহে যদি আপনারা আসেন, এই নুরানি পদ্ধতি বইটা আপনি যদি বলেন তাহলে আমি এটা সংগ্রহ করবো। যদি বলেন আমি সংগ্রহ করে রাখবো, আমার কাছ থেকে আপনারা নিয়ে যাবেন, ঠিক আছে? আর প্রাথমিক অবস্থায় দিনে কখন হ্যাঁ, এটা সপ্তাহে বৃহস্পতিবার, সপ্তাহে একদিন বৃহস্পতিবার এশার নামাজের পর, এশার নামাজের 8টা অথবা 8:30 দিকে শুরু করবো ইনশাআল্লাহ। এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন আর যারা আপনারা দেখবেন সামনে সপ্তাহে কিন্তু আমি বিকাশ করবো উজু খরচ কয়টা আপনাদের বলতে হবে যে উজু খরচ চাইতে কিভাবে করতে হয়। একদিন করে এখানে আসবেন, মিটিংটা দেখাবেন, পারবেন না? উজু খরচ কয়টা? 4টা। উজু খরচ কয়টি? 4টা। জোরে বলেন, উজু খরচ কয়টি? 4টা। কি এক নম্বরে কি? নম্বরে কি? মুখমণ্ডল ধৌত করা। এটা একটা ক্লাস, এখানে কোনো শরম নাই, কোনো শরমের কোনো কিছু নেই, শিক্ষার মধ্যে কোনো ইয়া নাই। উজুর খরচ কয়টি? 4টে। এক নম্বরে কি? সমস্ত মুখমণ্ডল ধৌত করা। মুখমণ্ডল ধৌত করা। 2 নম্বরে হাতের কানু পর্যন্ত ধৌত করা। ধৌত করা। 2 নম্বরে কি বলেন? জোরে বলেন। হাতের কানে সব পর্যন্ত ধৌত করা। 3 নম্বরে মাথার 4 ভাগের 1 ভাগ মাসরা করা। মাথার 4 ভাগের 1 ভাগ মাসরা করা। 3 নম্বরে কি বলেন? মাথা 4 ভাগের 1 ভাগ মাসরা করা। মাথার 4 ভাগের 1 ভাগ মাসাই করা। মাথার এইভাবে যে কপাল এইগুলো স্কুল থেকে নিয়ে পানি দিয়ে ভিজে হাতগুলো সুন্দর করে এইভাবে নেব, এই যে মাথার 4 ভাগের 1 ভাগ। তারপরে এই 2 হাত দিয়ে এভাবে উল্টাইবে, এরকম উল্টানোর পরে এই যে কানের প্রতি বলতে এই আঙ্গুলটা দিবে, দেওয়ার পরে কানের ভিতরে যে ছোট ছোট অংশ আছে এইভাবে একটু খাঁজা নেবেন আর কি, নিজের উপকার হইলো ওই জায়গাটা কি শুকনা জায়গাটা কি ভিজে গেল, ঠিক আছে না? তারপরে ভিতরে যে একটা অংশ আছে ওইটা এইভাবে একটা বুড়ান মারে বাস। তারপরে আবার এই বাম হাত দিয়ে এইভাবে। 3 নম্বরে কি? মাথার 4 ভাগের 1 ভাগ ধৌত করা। বাস। 3 নম্বরে কি? মাথার 4 ভাগের 1 ভাগ মাসরা করা। 4 নম্বরে দুনো পায়ে টাকলু সহ ধৌত করা। দুনো পায়ে কি? টাকলু সহ ধৌত করা। তো শিক্ষা অনেকে মনে করবে কিন্তু ফাজুই লাগে একটু মোসা দেয়, মোসা দিয়ে বিখ্যাত মোসা বলি। এটা যেন শিখেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করি আমরা যেন সুন্দরভাবে নামাজটা অন্তত করতে পারি এই বয়সে। আমাদের নামাজটা যেন ভুল না হয়, যে হুজুর শিখাইতেছেন আল্লাহ রাস্তায় আমরা শিখি, ভালো করে পড়ি, হ্যাঁ, নিজ স্বেচ্ছায় বা নিজ ইচ্ছায়, হ্যাঁ, কেউ বললো না বললো এটা দেখার বিষয় না। বৃহস্পতিবার হইলো আমরা একটা চিন্তা রাখতে হবে যে আজকে কিন্তু আমাদের ক্লাস আছে, আজকে আসার পর কিন্তু আমাদের নামাজের ক্লাস আছে। যত অফিস করেন সব কিছু করেন, বৃহস্পতিবার আমরা খেয়াল রাখবেন যে এসার সব জামাতটা কিন্তু চালাবো মাটির মসজিদে গিয়ে আমরা পড়ি, করার পরে আমাদের একটা ক্লাস আছে নামাজ শিক্ষা, এটাকে আমরা শিখবো ইনশাআল্লাহ। আর একটা হাজিরা কথা থাকবে, ঠিক আছে? সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমিন। আল্লাহুম্মা ইহফাজনা মিন কুল্লি বালাইদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ। توفنا مسلمين وألحقنا بالصالحين يا أرحم الراحمين يا راحم المساكين يا ذا الجلال والإكرام يا حي يا قيوم يا حي يا قيوم رب العالمين শান নামাজ আদায় করার পর পবিত্র শুক্রবার জুমার রাত্র
আয় আল্লাহ তোমার মুহিব্বিন জাকিরিন শাকিরিন বান্দাদেরকে আয় আল্লাহ মুরব্বীদেরকে নিয়ে যুবক ভাইদেরকে নিয়ে আয় আল্লাহ পাকা সাদা দাড়িওয়ালা মুরব্বীদেরকে নিয়ে তোমার শাহিন শাসানুর হাত তুললাম। আয় আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। আয় আল্লাহ আমাদের বাকি জীবনের আয় আল্লাহ পথ চলার কিন্তু কত রকমের গুনাহ হয়েছে মাওলা। আয় আল্লাহ ইচ্ছা অনিচ্ছা আলোতে অন্ধকারে গোপনে প্রকাশ্যে আয় আল্লাহ কত রকমের গুনাহ করেছি মাওলা। মেহেরবানি করে আমাদের সমস্ত গুনাহ থেকে তুমি মাফ করিয়া দাও। আয় আল্লাহ আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ভাই বেড়াতো দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আয় আল্লাহ আমাদের বংশীয় মর্যাদার উর্দু হইতে আল্লাহ যারা দুনিয়ার জমিন থেকে চলে গেছে আয় আল্লাহ অন্ধকার কবরে শাহিত আছে মাওলা, জানি না কি অবস্থায় আছে মাওলা। মেহেরবানি করে প্রত্যেকের কবরিয়া হাদিয়াটুকু পৌঁছিয়া দাও। আয় আল্লাহ যাদেরকে নিয়ে হাত তুললাম আয় আল্লাহ তারা যে উদ্দেশ্য নিয়ে এই নামাজ শিক্ষার আয়োজন করেছে মাওলা, আয় আল্লাহ সে বয়সে আসিয়া মাওলা আয় আল্লাহ তোমাকে পাওয়ার আশায় আয় আল্লাহ তোমাকে পাওয়ার আশায় তারা আসছে নামাজ শিখতে। আয় আল্লাহ তাদের সকলকে তুমি সুন্দরভাবে যেন নামাজ সহি শুদ্ধ করে করতে পারে সেই তৌফিক দান করিয়া দাও। আয় আল্লাহ তাদের পরিবার পরিজন যারা আছে তারা যেন সুন্দর সঠিকভাবে নামাজ আদায় করতে সেই তৌফিক তুমি দান করিয়া দাও। আয় আল্লাহ তোমার হুকুম আহকামগুলি সঠিকভাবে আদায় করার তৌফিক দান করিয়া দাও। আয় আল্লাহ নামাজের যে সমস্ত মাসলা মাসাইল যে সমস্ত নিয়ম কানুন আয় আল্লাহ যে সমস্ত পড়াশোনা হবে এখানে আল্লাহ এর উপর খায়ের এবং বরকত দান করিয়া দাও। আয় আল্লাহ প্রত্যেকের জেহানকে প্রত্যেকের মেধাকে তুমি আল্লাহ শক্তি বৃদ্ধি করিয়া দাও। আয় আল্লাহ প্রত্যেকের মেধাকে তুমি আল্লাহ উন্মুক্ত করিয়া দাও। আয় আল্লাহ তোমার দিনের জন্য তারা আসছে আয় আল্লাহ তাদের সকলের নেক বাসনাকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।